আপনিও ঘরে বসে ইনকাম করতে পারেন ৯,২৫০ টাকা প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার জমানো সেভিংস ব্যাংক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন, তাহলে আপনারা প্রতি বছর শেষে খুবই সামান্য রিটার্ন পাবেন ইন্টারেস্ট হিসাবে। কিন্তু আপনারা যদি আপনাদের সেই জমানো টাকাকে পোস্ট অফিস বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমা না রেখে পোস্ট অফিসের এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার টাকা সেভ থাকার পাশাপাশি আপনারা প্রতি মাসে এই মোটা টাকা ইনকাম করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আপনারা নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী এমআইএস স্কিম সম্পর্কে A to Z কমপ্লিট ইনফরমেশন জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিও স্টার্ট করি। সবার প্রথমে আমরা জেনে নিই এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই এমআইএস অ্যাকাউন্ট খুলতে পারেন বা এমআইএস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার 10 বছর বয়স বা তার বেশি বয়সের মাইনর নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং 10 বছরের কম বয়সের মাইনর এবং আনসাউন্ড মাইনরের ক্ষেত্রে বা তার বিহাফে তার গার্জিয়ান বা তার বাবা মা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই সাথে টাইপ অফ অ্যাকাউন্টটাও আমরা জেনে নিই। এই স্কিমে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ম্যাক্সিমাম 2 জন বা 3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন, এবং আপনি আপনার পছন্দ মতো যে কাউকে আপনার নমিনি চুজ করতে পারেন, সেটা সুবিধা আপনি পেয়ে যাবেন। চলুন তবে এবার দেখে নেওয়া যাক এর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ডিপোজিট লিমিট সম্পর্কে। আপনারা ন্যূনতম 1,000 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে একজন ব্যক্তির ম্যাক্সিমাম লিমিটকে 4.5 লাখ টাকা থেকে বাড়িয়ে এখন 9 লাখ টাকা করা হয়েছে। সেই সাথে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এর যে ম্যাক্সিমাম লিমিট ছিল সেটা ছিল 9 লাখ টাকা, সেটাকে বাড়িয়ে এখন 15 লাখ টাকা করা হয়েছে। এবং আপনাদের এটা জানা উচিত যে জয়েন্ট এমআইএস অ্যাকাউন্টের ক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্টের উপর প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের সমান শেয়ার থাকে। অর্থাৎ যদি আপনারা 9 লাখ টাকার একটা এমআইএস অ্যাকাউন্ট খোলেন জয়েন্ট অ্যাকাউন্ট হিসাবে, সেক্ষেত্রে আপনাদের উভয়েরই 4.5 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট থাকবে। বন্ধুরা, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা একের বেশি অ্যাকাউন্টও খুলতে পারেন, তবে সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে একজন ব্যক্তির যা ম্যাক্সিমাম লিমিট রয়েছে তার বেশি অ্যামাউন্ট দিয়ে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অর্থাৎ ম্যাক্সিমাম ডিপোজিট লিমিটকে আপনারা ক্রস করতে পারবেন না। এবার আমরা জেনে নিই এর ডিপোজিট পিরিয়ড কী রয়েছে। বন্ধুরা, এই মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিমের ডিপোজিট পিরিয়ড রয়েছে 5 বছর। অর্থাৎ এই স্কিমে ইনভেস্টমেন্ট করা আপনার টাকা 5 বছরের জন্য ফিক্সড হয়ে যাবে, এবং তার বিনিময়ে আপনারা প্রতি মাসে মাসে ইন্টারেস্ট পেতে থাকবেন। অর্থাৎ এর ইন্টারেস্ট পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে মান্থলি। আপনারা প্রতি মাসে মাসে এই ইন্টারেস্ট পেতে থাকবেন, এবং ম্যাচুরিটি শেষে বা 5 বছর পরে আপনি আপনার মূলধন ফেরত পাবেন। এবং এই ইন্টারেস্টটা প্রতি মাসে মাসে আপনার পোস্ট অফিসে থাকা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট হতে থাকবে, যেটা আপনি আপনার প্রয়োজন মতো তুলতে পারেন। তাই পোস্ট অফিসে আপনার যদি পিওএসবি বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে অ্যাকাউন্ট ওপেনিং করার সময় বা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাকে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অবশ্যই খুলতে হবে। এবার আমরা জেনে নিই এর প্রি ম্যাচুরিটি ক্লোজার সম্পর্কে। অর্থাৎ প্রয়োজনের আগে বা কোনো ইমার্জেন্সি কারণে যদি আপনার ফান্ডের প্রয়োজন পড়ে, আপনি যদি এই এমআইএস অ্যাকাউন্টকে ভাঙাতে চান, তাহলে ভাঙাতে পারবেন কি না। আপনাদের জানিয়ে দিই, আপনারা এই এমআইএস স্কিমকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন, তবে সেটা 1 বছর পর। 1 বছর আগে আপনি কোনোভাবেই এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন না, শুধুমাত্র ডিউ টু ডেথ ছাড়া। অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায়, সেক্ষেত্রে যে কোনো সময় আপনারা প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারেন, এবং অন্য যে কোনো কারণে আপনাকে 1 বছর পরে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে হবে। তবে এই ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, চলুন তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কন্ডিশনটি হচ্ছে, যদি আপনি 1 বছর পরে কিন্তু 3 বছরের মধ্যে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চান, সেক্ষেত্রে আপনার আসল টাকার 2% কেটে নিয়ে আপনাকে বাকি টাকা ফেরত দেওয়া হবে। উদাহরণ হিসেবে, যদি আপনি 1 লাখ টাকার একটা এমআইএস অ্যাকাউন্ট করে থাকেন এবং সেটাকে 1 বছর থেকে 3 বছরের মধ্যে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তার 2% বাদ দিলে আপনি 98,000 টাকা ফেরত পাবেন। এবং দ্বিতীয় কন্ডিশনটি হলো, যদি আপনি 3 বছরের পরে এবং 5 বছরের আগে বা ম্যাচুরিটির আগে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চান, সেক্ষেত্রে আপনার আসল টাকার 1% কেটে নেওয়া হবে এবং বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। উদাহরণ হিসেবে, যদি আপনি 1 লাখ টাকার একটা এমআইএস অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে প্রি ম্যাচুরিটি ক্লোজার করলে আপনি 99,000 টাকা ফেরত পাবেন। কিন্তু ডিউ টু ডেথ বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে পরে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি করার সময় কোনো রকম কোনো ডিডাকশন হবে না। সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আপনারা এই এমআইএস স্কিম থেকে কোনো রকম লোন ফ্যাসিলিটি বা কোনো রকম পার্সিয়াল উইথড্রল করার ফ্যাসিলিটি আপনি পাবেন না। বন্ধুরা, এবার আমরা দেখে নেই এই এমআইএস স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট কী রয়েছে। এর বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.4%, এবং এই ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, এটা সিম্পল ইন্টারেস্ট হিসাবে ক্যালকুলেশন হয়, এবং মান্থলি বেসিসে এর ইন্টারেস্ট পেড করা হয়। চলুন তাহলে এবার আমরা ম্যাচুরিটি ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিই এই স্কিমের রিটার্ন বেনিফিট কীরকম হতে পারে। বোঝার সুবিধার্থে আমরা দেখে নিই, যদি এই স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা হয় বা 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা হয় বা 9 লাখ টাকা এবং ম্যাক্সিমাম 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে রিটার্ন বেনিফিট কীরকম হতে পারে। ধরা যাক যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এমআইএস অ্যাকাউন্টে, তাহলে 5 বছরে প্রতি মাসে আপনারা ইন্টারেস্ট পাবেন 617 টাকা করে। এক্ষেত্রে 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 37,000 টাকা, এবং আপনার টোটাল বেনিফিট হবে 1,37,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট আর্ন করবেন 3,083 টাকা। এক্ষেত্রে 5 বছরে আপনার মোট ইন্টারেস্ট আর্ন করা হবে 1,85,000 টাকা, অর্থাৎ আপনার টোটাল রিটার্ন বেনিফিট হবে 6,85,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 9 লাখ টাকায় ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনার ইন্টারেস্ট আর্ন করা হবে 5,550 টাকা।
অর্থাৎ 5 বছরে আপনি টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন 3,33,000 টাকা এবং আপনার টোটাল রিটার্ন বেনিফিট হবে 12,33,000 টাকা। এবং আপনারা যদি 15 লাখ টাকা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেন এই স্কিমে, সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা আর্ন করবেন 9,250 টাকা। এক্ষেত্রে 5 বছরে আপনার মোট ইন্টারেস্ট আর্ন হবে 5,55,000 টাকা, অর্থাৎ আপনার রিটার্ন বেনিফিট হবে 20,55,000 টাকা, যেটা অনেকটাই বেশি। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী এই এমআইএস স্কিম থেকে কীরকম রিটার্ন বেনিফিট পাওয়া যেতে পারে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, সেটা হলো এর ট্যাক্স বেনিফিট নিয়ে। আপনাদেরকে জানিয়ে দিই, এই স্কিম থেকে আপনারা কোনো ট্যাক্স বেনিফিট পাবেন না এবং এই স্কিম থেকে আর্ন করা ইন্টারেস্ট ট্যাক্সেবল হয়। যদিও পোস্ট অফিস থেকে কোনো রকম ট্যাক্স বা টিডিএস ডিডাকশন হবে না, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করার সময় আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্স অপশনে এটা আপনাকে দেখাতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।